বাড়ি ভাড়া বৃদ্ধি সহ ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে রাত পার করলেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। দাবি আদায় না হলে ঘরে ফিরে যাবেন না বলেও ঘোষণা দেন তারা। শিক্ষকরা জানান, তাদের কর্মবিরতির কর্মসূচি ছিল মঙ্গলবার। রবিবার তাদের ওপর পুলিশ হামলা করেছে। এর প্রতিবাদে আজ থেকে সব এমপিওভুক্ত প্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয়া এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ছোড়া হয় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড। এতে কয়েকজন আহত হন, আটক হন কয়েকজন শিক্ষক। পরে প্রেস ক্লাব ছেড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন আন্দোলনকারীরা। প্রতিনিধি দল অর্থ মন্ত্রণালয়ে গেছিল, তারা আমাদের তো আরো আগে দেওয়ার কথা ছিল, কিন্তু তারা বারবার আমাদেরকে এইভাবেই কালক্ষেপণ করতেছে যে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া না পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা না হবে আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের এই লাগাতার অবস্থান কর্মসূচি আমরা অব্যাহত রাখবো। এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি নিয়ে আরো জানাতে আমাদের সাথে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাই ঢাকায়, সেখানে আছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, আপনার কাছে জানতে চাই, আন্দোলনকারীদের সাথে আলোচনার কোনো চেষ্টা চলেছে কিনা এবং কি বলছেন শিক্ষকরা, বিস্তারিত। তারা কিন্তু গতকাল যখন প্রেস ক্লাবের সামনে পুলিশের যে টিয়ার শেল এবং তাদের উপর হামলা করেছে, পরবর্তী সময় কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনারের ভিতরে রাত্রি যাপন করেছেন। কেউ কিন্তু চাটাই, মাদুর, নানানভাবে কিন্তু তারা এখানে অবস্থান করেছেন এবং তাদের দাবি হচ্ছে যে 3টি দাবি, চিকিৎসা ভাতা সহ। তো এখনো পর্যন্ত যে আজকে তাদের কর্মসূচি ছিল যে তারা কর্মবিরতিতে গিয়েছেন, তো সারা দেশে একযোগে কিন্তু তারা সেটি পালন করছেন। আর আমরা তাদের সঙ্গে, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা এখন পর্যন্ত সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত ওই ধরনের কোনো আশ্বাস তারা পায় নাই, যার কারণে আসলে তারা এখনো পর্যন্ত এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তো আমরা একজন কথা বলবো। আসলে আপনারা গতকাল কিন্তু দাবি আদায়ের জন্য প্রেস ক্লাবে ছিলেন, আজকে এখানে আপনাদের কি কর্মসূচি আছে? আমাদের কর্মসূচি সারা বাংলাদেশের যত শিক্ষক প্রতিষ্ঠান আছে, বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠান, সকল কর্মবিরতি রয়েছে। হ্যাঁ, এবং আমরা এখানে 20% দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে দাঁড়িয়েছি। এখন আমাদের একটাই দাবি, 20% বাড়ি ভাড়া এবং সরকারের তরফ থেকে আপনাদের সঙ্গে কি এখন পর্যন্ত কোনো যোগাযোগ করেছে কিনা? এখনো পর্যন্ত লিয়াজু হয় নাই এবং কথা বলে নাই। হ্যাঁ, আমরা আশা করবো অনতি বিলম্বে যাতে তারা আমাদের সাথে লিয়াজু করে এবং কথা বলে নেয় এবং এটা সমাধান করে দেয়। অনতি বিলম্বে আমরা দাবি করছি তাদের কাছে। যদি আপনাদের কর্মসূচি কোনো ধরনের বাস্তবায়নে সরকারের কোনো আশ্বাস না থাকে, সেই ক্ষেত্রে কি আপনারা আন্দোলন চালিয়ে যাবেন? আমাদের সরকার মহোদয় যদি আমাদের আজকের ভিতরে প্রজ্ঞাপন দিয়ে দেয়, তাহলে আমরা কর্মবিরতি উড্র করে আমরা শ্রেণীকক্ষে ফিরে যাব। আমাদের অর্থ মহোদয় এবং শিক্ষা মহোদয় আমাদের শিক্ষকদের যে জনস্রোত উনি দেখতেছে, আজকের ভিতরে যদি প্রজ্ঞাপন দিয়ে দেয় আমরা শ্রেণীকক্ষে ফিরে যাব। সেটা আসলে আপনি যেমনটি শুনছিলেন, তারা কিন্তু বলছিলেন যদি সরকারের তরফ থেকে তাদের এই দাবিগুলো মেনে নেওয়া হয় এবং প্রজ্ঞাপন জারি করে, হয়তো তারা আবারও ক্লাসরুমে ফিরে যাবেন এবং যথারীতি আগের মতোই কিন্তু তারা ক্লাসরুমে তারা ফিরে যাবেন। তো আসলে এখন পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের অবস্থান আসলে বেলা যত বাড়ছে ততই কিন্তু তাদের সংখ্যাটা বাড়তে শুরু করছে। তো সব মিলে এখানকার যে ধন্যবাদ। এদিকে আমাদের সাথে একই বিষয় নিয়ে জানাতে সিলেট থেকে যুক্ত আছেন সহকর্মী তাওহিদুর রহমান শাহ। তাওহিদুর, জানাবেন শিক্ষকদের কর্মবিরতির কি প্রভাব পড়ছে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসায়, বিস্তারিত। ঈশিতা, দেখুন, আমি সিলেটের দি এইডেড হাই স্কুল এই প্রতিষ্ঠানে রয়েছি এবং এই প্রতিষ্ঠানে আমরা সকালে এসে যেটি দেখেছি যে স্কুলের যে নিত্যনৈমিত্তিক যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা তারা সময়মতো উপস্থিত হয়েছেন এবং পোলিওর টিকার যে কার্যক্রম সেটিও কিন্তু ধারাবাহিকভাবে চলছে এবং শিক্ষকরাও তারা উপস্থিত হয়েছেন। আমরা এর বাইরে কিছু শিক্ষকদের সাথে কথা বলেছি। এই প্রতিষ্ঠান সহ অন্যান্য কিছু প্রতিষ্ঠানের শিক্ষকরা যেটি বলছেন যে কর্মবিরতি বা ক্লাস বিরতির মতো কর্মসূচি দিয়ে আসলে শিক্ষার্থীদের আসলে তারা যে ক্ষতি হবে সেই ক্ষতিটা তারা আসলে করতে চাচ্ছেন না। অর্থাৎ তারা বলছেন যে তাদের দাবিটা যৌক্তিক, বিশেষ করে বাড়ি ভাড়ার যে বিষয়টি, 1000 টাকা বাড়ি ভাড়া, এটি তাদের সাথে যৌক্তিক নয়। তারা সময় উপযোগী আরও যে সিদ্ধান্ত রয়েছে সরকারের, সেই সিদ্ধান্ত অনুসারে তারা আসলে বাড়ি ভাড়ার যে দাবি সেটি তারা চাচ্ছেন। কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠানে আসলে বিচ্ছিন্নভাবে
ক্লাস বিরতি বা কর্মবিরতি হতে পারে এমনটা জানিয়েছেন কয়েকজন। এর বাইরে দৃশ্যমান আসলে কোনো কর্মসূচি আজ পর্যন্ত নেই। তবে সম্মিলিতভাবে কেন্দ্র ঘোষিত যদি কোনো কর্মসূচি আসে এবং সম্মিলিতভাবে স্থানীয় শিক্ষক যে সমিতি রয়েছে বা ফোরাম রয়েছে তারা মিলে যে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে আগামীতে হয়তো এই ধরনের কর্মসূচি হতে পারে এমনটাই জানা গেছে। তো এখন যে স্কুলটিতে রয়েছে সেখানে রীতিমতো শিক্ষার্থীরা প্রতিদিনকার মতোই তারা উপস্থিত হয়েছে এবং তাদের শিক্ষকরাও বলছেন যে তারা আসলে তাদের যে ক্লাস সেটি চলমান থাকবে। তো এই ছিল আমার কাছে সিলেটের নন-এমপিওভুক্ত স্কুল এবং মাদ্রাসার আন্দোলনের সবশেষ। ঈশিতা, তাওহিদ, আপনাকে ধন্যবাদ।